গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ ঘিরে দফায় দফায় হামলার সংঘর্ষ, 4 জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা, কোটালীপাড়ার রমজান কাজী, টুঙ্গিপাড়ার সোহেল রানা মোল্লা ও ইমন তালুকদার। আহত হয়েছেন সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি। গোপালগঞ্জের সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালান নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল বিনিময়, গুলি, টায়ার গ্যাস বোমা বিস্ফোরণে রণক্ষেত্র পরিণত হয় গোটা গোপালগঞ্জ। পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ছিল ব্যাপক তৎপর। সংঘর্ষের পর গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী এনসিপি নেতাদের খুলনা পর্যন্ত পৌঁছে দেয়। গতকাল সভা শুরুর আগে বেলা 1:30টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে প্রথম দফা হামলা ঘটে। এনসিপির মাস্টার গোপালগঞ্জ কর্মসূচি কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ব্যাপক সংঘর্ষ ও হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। গতকাল সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় একথা জানানো হয়। বার্তায় বলা হয়, বুধবার রাত 8টা থেকে পরবর্তী দিন বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জে 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবতেশেষ বিশ্বাস জানিয়েছেন, বিকালে 3 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। আরও 9 জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার হয়েছে। তবে জরুরি বিভাগের চিকিৎসা ডাক্তার নাবিল জানান, আরও 1 জনের মৃত্যু হয়েছে। মোট 4 জনের লাশ হাসপাতালে রয়েছে বলে তিনি জানান। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালে জনসাধারণের চলাচলে সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতে পারবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। বেলা 11টায় শহরের পৌর উন্মুক্ত মঞ্চে সমাবেশের স্থান নির্ধারণ করা হয়, কিন্তু সকাল থেকে এনসিপিকে প্রতিরোধ করতে বিভিন্ন এলাকায় বাধা সৃষ্টি করেন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। সকাল 9টার দিকে সদর উপজেলার উলুপুরে পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন তারা। 11টার দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাড়িতে হামলা করা হয়। এর পরপরই সমাবেশ স্থলে হামলা ও মঞ্চের চেয়ারে ভাঙচুরের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে বাধা বৃষ্টির কারণে সমাবেশ স্থলে বেলা 2টার দিকে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতাসহ নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম দাঁড়িয়া প্রমুখ বক্তব্য দেন। বেলা 3টার দিকে সমাবেশ শেষ করে নেতারা শহর ত্যাগ করার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের বিক্ষুব্ধ জনগণ ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করে তাদের আটকে দেয়। পরে পুলিশ টিয়ার সেল ও ফাঁকা গুলি করে তাদের ওখান থেকে ফিরিয়ে দেয়। এরপর সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। এই ঘটনায় সহিংসতা বাড়তে থাকে এবং জনগণ মারমুখী হয়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও ফাঁকা গুলি করে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই। আমরা এসেছিলাম এই নতুন বাংলাদেশ যাতে গোপালগঞ্জের মানুষের অধিকার রক্ষা করা হয়, সেই প্রতিশ্রুতি দিতে। মুজিববাদীরা আজ বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সে লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজ আমাদের বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব ইনশাল্লাহ। সার্জিস আলম বলেন, কেউ যদি কোনো ব্যক্তি, দল বা কোনো পরিবার সামনে রেখে গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ওরা হামলা করেছে, ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকেছে, কিন্তু গোপালগঞ্জ সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় দাবিয়ে রাখতে পারেনি। তবে সব চোর সন্ত্রাসকে বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই, কিন্তু আমাদের প্রতিশোধ নিতে বাধ্য করবেন না।
গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। এর ফলে হামলাকারী ও পুলিশের মধ্যে প্রায় 3 ঘন্টা পাল্টি ধাওয়া চলে। এতে বাজার এলাকা থেকে পাচুড়িয়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী হামলাকারীদের উপর গুলি চালায়। এতে নিষিদ্ধ যুবলীগ সদস্য সহ 3 জন নিহত ও সাংবাদিক। গতকাল বেলা 2:30টার পর এনসিপি নেতাদের কর্মসূচি শেষ করে যাওয়ার সময় শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয়রা জনতা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ থামাতে মুমূর্ষু রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। সংঘর্ষ শহর জুড়ে ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় জনতা জেলা কারাগারে হামলা করে। তারা কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করেন।